নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে একটু নতুন সবজি রান্না করেছি, ইঁচড়ের তরকারি আর তার সাথে আমের চাটনি আর পোলাও। তো চলো তোমরা সম্পূর্ণ পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই যে প্রথমেই নিয়ে নিয়েছি ইঁচড়, আর তার সঙ্গে আম নিয়েছি আর নারকোল নিয়েছি। নারকোলটাকে একটু বড়া বানাবো। আর এই যে বাগান থেকে তোলা আলু, সে সব কিছু তো আছেই। অনেক দিন শীতকালে সব সবজি একঘেয়ে আর ভালো লাগছে না, তো সেজন্য ভাবলাম যে একটু নতুন কিছু সবজি নিয়ে আসি। তো যেমনি ভাবা তেমনি কাজ, বাজার থেকে ইঁচড় এনেছিলাম। আর আমি এর আগে কোনোদিন ইঁচড় কিন্তু নিজে হাতে বানাইনি। তো আজকে কি করব, মা যেহেতু পারবে না, আমাকেই হচ্ছে ইঁচড়টা বানাতে হবে। তো এই যে প্রথমে একটু অসুবিধা হচ্ছিল আটার জন্য, কিন্তু হাতে একটু তেল মেখে নিয়েছিলাম। মোটামুটি তারপরে সমস্যা হয়নি, বানিয়ে নিয়েছি ইঁচড়টাকে। আর ইঁচড়টা কিন্তু একদম ফ্রেশ, পুরো গাছ থেকে পাড়া, মানে যে বানাচ্ছি যখন আঠা পুরো ভর্তি। তো প্রথমেই হচ্ছে ইঁচড়টাকে আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব। লবণ হলুদটা দিলে ইঁচড়ের যে জলটা বেরোয় না, সেটা ভালোভাবে বেরিয়ে যাবে, ইঁচড়টা আর কালো হয়ে থাকবে না। সেই জন্য লবণ হলুদ দিয়ে ইঁচড়টাকে আমি একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। আমার তো ইঁচড় খুব পছন্দের একটা সবজি, ভীষণ ভালোবাসি আমি এটা। তোমরা কারা কারা ইঁচড় ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে। আমি ইঁচড় ভালোভাবে বানাতে পারি না যদিও বা, তবুও মা একটু বলে বলে দিয়েছে আর সেই মতো করে বানিয়ে রান্নাটা করছি। যেহেতু আজকে একটু গোপালকে ভোগ লাগাবো, তো সেই জন্য আমি ভাবলাম যে না, একটু তাড়াতাড়ি করে বানিয়ে একটু ভোগটা লাগিয়ে দিই। সব সময় মানে নতুন কিছু হলেই না সবার আগে যেন মনে হয় যে একটুখানি ঠাকুরকে দিই, তারপরে সবাইকে প্রসাদ দেবো, সেটা যেন খুব ভালো লাগে। আর আজকে ওয়েদারটা কিন্তু একদম রোদ ঝলমলে আকাশ, খুব ভালো ওয়েদার। আর এই দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ইঁচড়ের তরকারিটা বানানোর জন্য আমি আলুটাকে এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা করে নেব। যেহেতু ইঁচড়টা ওদিকে দুটো সিটি দিয়ে নিচ্ছি, ইঁচড়টা কিন্তু মানে 80% সেদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য আলুটাকেও একটু ভালোভাবে আমি ভাজা করে নিচ্ছি। আর এখন নতুন আলু দিয়ে ইঁচড়ের তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। তো আলুটা ভাজা হয়ে গিয়েছে, আলুটাকে নামিয়ে রাখলাম। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে আমি ইঁচড়টাকে একটু ভেজে নেব। যে ইঁচড়টাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ইঁচড়টাকে একটুখানি ভেজে নিচ্ছি। এতে করে ইঁচড়টা কিন্তু ভালো লাগে খেতে, তরকারিটা বেশ সুস্বাদু হয়। না ভাজলেও হয়, এমনি তরকারিতে দিয়ে দিলেও হয়, কিন্তু ভেজে নিলে কিন্তু স্বাদটা আরও বেশি ডাবল হয়ে যায়। তো ইঁচড়টাও আমি ভালোভাবে ভাজা করে নিলাম। এরপরে তৃতীয় পর্যায়ে তরকারি করার জন্য আবারও কড়াইতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। এই ইঁচড়ের তরকারিটা কিন্তু সর্ষের তেলে করলে সবচাইতে ভালো হয়। আর এখন তেলটা গরম হয়ে গেছে, তাতে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটাকে 10 সেকেন্ড মতো একটু খুব ভালো করে ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা একটা টমেটো কুচি। টমেটোটাকে জাস্ট তেলে একটু সাঁতলে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আর একটা বাটিতে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটাকে এবার অল্প সামান্য একটু জল দিয়ে ভালোভাবে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে। খুব ভালোভাবে এবার মশলাটাকে কষিয়ে রান্না করতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলাটা থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে ভালোভাবে, আর এখন আমি ইঁচড় আলুটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে ইঁচড় আর আলুটাকে মিশিয়ে নেব।
খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করব। তোমরা কে কীভাবে ইঁচড়ের তরকারি বানাও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ইঁচড় তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু তোমরা আমাকে জানাতে ভুলো না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর এই যে জলটা দিয়ে দিলাম। আর যেহেতু ইঁচড় আলু সব কিছুই ভাজা আছে, খুব বেশি সময় এটা হতে লাগবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু লবণ, আর শেষে নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গিয়েছে আমার এঁচড়ের তরকারিটা। এবারে সার্ভ করার পালা। কালারটা কতটা সুন্দর এসেছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে এঁচড়ের তরকারিটা হওয়ার পরে এখন আমি একটুখানি আমের চাটনি বানাচ্ছি। বাজার থেকে একটা আম নিয়ে এসেছিলাম, তো সেই আমটাকেই চাটনি বানাচ্ছি। আর পোলাওটা আজকে আর দেখালাম না ভিডিওতে, কারণ আগের দিন পোলাওটা দেখিয়েছিলাম। আগের দিন হচ্ছে আমি বাসমতি চালের পোলাও করেছিলাম, তো আজকে ভাবলাম যে না, বাসমতি চালের পোলাও করব না, আজকে একটু গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও বানাবো। তো এই দেখো আমার ভোগ লাগানো হয়ে গিয়েছে। সকলে এখন একটু ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। যাই হোক, আজকে ভিডিওটা খুব বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে সন্ধেবেলাতে হচ্ছে রুটি করতে এসেছি। আজকে একটু গোলা রুটি বানাচ্ছি। শুকনো রুটি বানাতে একটু টাইম লাগে, তো ঝটপট তাড়াতাড়ি কাজ সারার জন্য অগত্যা আমার ভরসা হচ্ছে গোলা রুটি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নমস্কার, টাটা, বাই।